হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল অ্যান্ড ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সাত সকালে চা বিস্কিট নিয়ে চলে এসেছি। আমি আমার কর্তা, এখনও বিছানা তোলা হয়নি, ওই বাসি বিছানায় বসেই চা খেয়ে নিলাম, দিয়ে বিছানা তুলবো, তারপরে যাব রান্নাঘরে। তো চলো কী কী রান্নাবান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে এমনিতে আমি কিন্তু উচ্ছে দিয়ে সবসময় ভাতেই তোমাদের দেখিয়েছি। উচ্ছের তরকারি আমি খুব একটা করি না, কেননা উচ্ছে ভাতেটাই আমার কর্তা খেতে পছন্দ করে, সেই জন্য। তো আজকে আমার কর্তা বললো যে আজকে উচ্ছেটাকে তুমি একটু তরকারি করে দাও আলু দিয়ে। তো করলা আলুর তরকারি করছি, সেজন্য করলা আর আলুটাকে উচ্ছেও বলে অনেকে। তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি করলাটা, আর আলুগুলো চৌকো করে কেটে নিয়েছি। আর টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, এই দিয়ে কিন্তু আজকে সব রান্নাটা হবে। অ্যালুমিনিয়ামের একটা বাটির মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম খুব অল্প, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেবো। আর উচ্ছে আর আলুটাকে ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। তো চলো আজকে আর প্রথমে একটু পেঁয়াজ আর টমেটোটাকে আধ ভাজা করে নিই। খুব বেশি কিন্তু ভাজা ভাজা করব না, মোটামুটি হালকা একটু ব্রাউন হয়ে গেলেই এই যে দিয়ে দিলাম উচ্ছে আর আলুটাকে। তো এবারে লবণ আর হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো প্রথমে আগে একটু কষিয়ে নিই, কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো যেহেতু উচ্ছে একটু বড় সাইজের ছিল, এটা যদিও করলা, উচ্ছে ঠিক না, উচ্ছেগুলো ছোটো ছোটো সাইজের হয়, এই করলাটা অনেক বড়। তো বাপি এত এত নিয়ে এসেছে, ওই জন্য মা দিয়ে পাঠিয়ে দিয়েছে। বাড়িতেও ছিল, তবে বাড়িতে উচ্ছে ছিল, করলা না। তো কথা বলতে বলতে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবারে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। খুব বেশি খাটুনি রান্না কিন্তু এটা নয়, কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে। নামানোর আগে অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো, ব্যাস আর কিচ্ছু না। একটু বেশ বসা বসা হবে রান্নাটা। আমার কিন্তু সবজিটা ভালো করে মিক্স করা হয়ে গেছে, ফোড়নের সাথে জল ঢেলে দিলাম পরিমাণ মতো, এবারে ঢাকা লাগিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দেবো, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। এই দেখো ঢাকা তুলে তোমাদের একবার দেখিয়ে দিলাম, ফুটতে শুরু করে দিয়েছে। অনেক বাকি, কেননা সেদ্ধ হবে উচ্ছে আলু। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। তোমরাও কিন্তু বাড়িতে এরকম ট্রাই করতে পারো। এই গরমকালে কিন্তু তেতো খাবার খাওয়াটা খুব দরকার। এই যে আমার রান্নাঘরের সুন্দরীরা এটা লাগিয়েছে লাকি ব্যাম্বোটা, তো আরও একটা লাকি ব্যাম্বো লাগাবে বলেছে, দেখা যাক কবে লাগায়, তার উপর নির্ভর করছে। আজ বাইরে বৃষ্টি পড়ছে, সকাল থেকে মেঘলা ওয়েদার, প্রচুর টিপটিপ করে এখনও পড়ছে বৃষ্টি, বেশ ভালো লাগছে, কিন্তু খুব গুমোট করে রাখছে, গরম প্রচুর রয়েছে। মানে যাদের বাড়িতে ফ্যান আছে ফ্যান, যাদের বাড়িতে এসি আছে এসি চালিয়ে মোটামুটি রাখতে হবে। বৃষ্টি পড়ছে, যে একটা ঠান্ডা বাতাস আসবে কিচ্ছু নেই, পুরো গুমোট করে রেখেছে, ঘামে ভিজে যাচ্ছি রান্না করতে করতে বারবার। তো চলো আজকে তো কী করছি তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম। ঘুম থেকে উঠে চা খাওয়া সব কিছু হয়ে গেছে, এবার একটু মুড়ি খাওয়া। তরকারি বসিয়ে দিয়েছি, শাক ভাজা করেছি, ভাত হয়ে গেছে, ডাল করেছি, শাক ভাজা, কলমি শাক ভাজা রসুন দিয়ে ভাত করেছি, মুসুরির ডাল আর উচ্ছে আলু তরকারি। আর দেখা যাক মাছ রয়েছে, মাছ ঝাল খাই না ঝোল খাই, ঝোল তো খাবে না যেহেতু ডাল করেছে। তো দেখি মনে হচ্ছে মাছটা ঝালই করতে হবে। তো এখনও মাছটা বের করিনি, বের করে দিই, নিলে আমার ঠান্ডা কাটবে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বৃষ্টিটা একটু একটু বাড়ছে, টিপ টিপ করে পড়ছিল। এখন বাজে প্রায় 10টা, 10:30 বাজে। আমার রান্না মোটামুটি একদম কমপ্লিট। ঢাকাটা খুলে একবার দেখি, উচ্ছে আলু সেদ্ধ হতে কিন্তু অনেকটা বাকি, জলও অনেকটা রয়েছে, এই জলটা সম্পূর্ণ বসে যাবে। তো চলো, এই দেখো আলুও এখনও ভালো করে সেদ্ধ হয়নি, সব জেগে তাকিয়ে রয়েছে, তো এগুলো ভালোভাবে সেদ্ধ হবে। তো চলো আবার ঢাকা দিয়ে দিই, এখন হোক তরকারিটা ভালো করে। দেখো সেদ্ধ হয়ে গেছে।
আর একটু হবে, অলমোস্ট ডান। হ্যাঁ গো, আমি তখন বললাম যে মাছটা বের করবো দিয়ে না ভুলে গেছি। মাছের কি হবে আজকে, ঝাল না ঝোল? শুধু ভাজা আজকে কি? তাহলে এটাই রান্না থাকবে শুধু? এই 2 পিস মাছ আছে, তেল আছে, আর একটা মুড়ো রয়েছে। এটা সবটাই আজকে করে নেবো, কারণ মাথাটা 1 পিস রেখে লাভ নেই। আর তেলটা খেতে দারুণ লাগে, তেলটা একটু ভাজা করে নিলেই খাওয়া হয়ে যাবে। আমার কিন্তু আলু উচ্ছে সব সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু রয়েছে। এই জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ আমি কিন্তু গ্যাসটা অফ করতে পারছি না। আর জলটা মানে একটু বসা বসা হয়ে গেলে একদম মাখা মাখা তরকারিটা হবে, তো ওই জন্য। বাবা, ধোঁয়াতে যেন কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, এই দেখো রান্না দেখতে এত সুন্দর লাগছে, কোনো মশলাই দিই কিছু না। তোমরা তো দেখলে শুধু টমেটো, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি, ব্যাস। আর নুন হলুদ তো লাগেই সব রান্নাতে। আমার রান্না কিন্তু একদম ডান। উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে গ্যাস অফ করে দেবো এবারে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। গরমকালে উচ্ছে আলু দিয়ে এই তরকারি, বা অনেকে উচ্ছে আলুর বাটিও বলে, তো আমরা তো তরকারিই বলে থাকি উচ্ছে আলুর। তো যাই হোক, এই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তেমন কোনো মশলাপাতি কিছু না, খুব সিম্পলভাবে করা হয়। উচ্ছের কিন্তু তেতো হলেও একটা স্বাদ রয়েছে, তো খেতে এটা কিন্তু খুব ভালো লাগে। বাঙালিরা তো তেতো খেতে পছন্দই করে প্রথম পাতে, তাই না? যেমন শুক্তো, এই উচ্ছে ভাজা বা উচ্ছে ভাতে, যে হোক কিছু। গন্ধ বেরিয়েছে, একটা তেতো তেতো ফ্লেভার। উচ্ছেটা আমাদের খাওয়া হয়ই হয়। উচ্ছে ভাতে তো প্রত্যেক দিন বাপির জন্য হতো, প্রায় দিন। প্রত্যেক দিন না, প্রায় দিন, একদিন ছাড়া হতো প্রায়। হ্যাঁ, তো আজকে একটু উচ্ছে আলুর তরকারি করলাম, মাখা মাখা করে। অনেকটাই করেছি, যদি থাকে একটু রেখে দেবো। আমার কর্তার খুব পছন্দের। আসলে বাঙালির তো প্রথম পাতে একটা তেতো খাবার চাই। সে উচ্ছে হোক বা ডিমা শাকের তরকারি হোক, আর যে কোনো কিছু, শুক্তো। তো তেতো কিন্তু সব বাঙালির পছন্দ। তো যাই হোক, আজকে এটা হয়েছে। আর তেমন কিছু রান্না হয়নি, তো বললাম মাছ ভাজা খাবে। তোমরা তো শুনতেই পেলে ভিডিওর মধ্যে যে আজকে আর ঝোল ঝাল না, মাছ ভাজা খাবো। তাই ভালো, একদম যখন ভাত খাবে তখন ভাজা করে দেবো। আমার এখনও স্নান হয়নি, 11:30 বাজে। আমি এবারে স্নান করতে যাবো। এটা হতে অনেকক্ষণ সময় নিল, প্রায় 1 ঘন্টা, তো 45 মিনিট তো হবেই, অনেকক্ষণ সময় নিল। তো যাই হোক, আমি এবারে স্নান করতে চলে যাই, গিয়ে একটু ঠাকুর প্রণাম করবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। এগুলো সব তুলে এনেছো? সিম গাছটা উপরে দিয়েছো? তুমি কি বাগান থেকে ফুল তুললে? মেঘলা ওয়েদার। বৃষ্টি পড়ছে আমার গায়ে টিপ টিপ করে। একটু আগে বেশ জোরেই পড়ছিল, এখন টিপ টিপ করে পড়ছে বৃষ্টি। বাজার যাবে? দেখি কি কি ফুল তুলবে। খাবার তোলা হয়নি? ও ঠিক আছে, থাক, একদিনে অত তুলতে হবে না। গাইজ, আমার স্নান ঠাকুর প্রণাম হয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন এই যে খেতে বসেছি দুজন মিলে। আজকে ও বাড়িতে আছে, আজ সানডে। তো আজকের লাঞ্চ থালিটা তোমাদের দেখিয়ে দিই, দারুণ কিন্তু দেখতে লাগছে, বেশ ইন্টারেস্টিং। তো চলো, ভাত, উচ্ছে আলু দিয়ে তরকারি, মাছ ভাজা, শাক ভাজা, ডাল, আর এই যে আমার মোস্ট ফেভারিট মাছের তেল। সেম একই, ও তাই নিয়েছে। শুরুটা আমি তেতো দিয়েই করলাম, উচ্ছে আলু তরকারিটা দিয়ে চলো মাখিয়ে দেখি। আমি জানি এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে, কেননা এর আগেও আমি অনেকবার করেছি, তবে ইদানিং এই তরকারিটা আর করা হয়ে ওঠে না। এই যে অর্ধেকটা ভাত এই তরকারিটা দিয়েই মাখিয়ে নিয়েছি, গপ গপ করে এবারে খেতে শুরু করি। বিশ্বাস করো, খুব সুন্দর খেতে হয়েছে, খুব সুন্দর। কেন মিথ্যে কথা বলবো, নিজে রান্না করি, মানে একটা তেতোর ফ্লেভার রয়েছে, তার সাথে কাঁচা লঙ্কাটা চটকে নিয়েছি, খুব ভাল লাগছে খেতে। দাওয়া করে নিয়ে কর্তা গিন্নিতে রুমে চলে এসেছি, টেবিল মুছে নিয়েছি, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, খেয়ে দিয়ে উঠে
চলে এসেছি। আজকে আজকে আমাদের মাটন আনার কথা ছিল সানডে বলে, কিন্তু আমি বললাম যে মাছের পিসগুলো রয়েছে, আবারও কালকে মাছ আনবে, টাটকা মাছ। তো আমি বললাম যে দেখো আজকে আর মাটন আনতে হবে না, মাছই খেয়ে নিই, মাছের ঝাল করে দিচ্ছি। আর তুমি তো বললে উচ্ছে আলুর তরকারি করতে, তো উচ্ছে আলুর তরকারি করে দিচ্ছি, মাটন আর আনতে হবে না, মাছের ঝাল। বলছে না মাছের ঝাল তাহলে আর খাবো না, মাছ কড়া করে ভেজে দাও, মাছ ভাজা খাবো, তার সাথে কলমি শাকগুলো রয়েছে, কলমি শাক ভাজা, ব্যাস খাওয়া হয়ে গেল। চাটনি ছিল, কুলে গাঁচা 2 জার করে রেখেছি। ও তো মানে কী বলবো, আবার মুসুরির ডাল ছিল, সব আজকে ডালে আবার একটু হলুদ বেশি দিয়ে দিয়েছে, আমাকে বলছে ডালে হলুদটা বেশি হয়ে গেছে। সব দিন তো সমান হয় না, এক আধ দিন তো 19-20 হয়েই যায়। তো সব রান্নাই ঠিক ছিল, ডালে হলুদটা আমিও খেয়ে দেখলাম যে একটু বেশি, মানে ডালটা তো নুন আর হলুদ দিয়েই, আর তো কিছু মশলাপাতি থাকে না ওতে, তো ওটা একটু হলুদটা বেশি হয়ে গেছে। তরমুজ ছাড়িয়ে আনিয়াছে 1 প্লেট, এই যে লাল লাল তরমুজ এই যে খাচ্ছে, দিয়ে দাও। চা খাবো কি তরমুজ খেতে হচ্ছে। শুয়েছিলাম না, এখনো শুয়েই আছি। তো এই যে পাশে রাখা আছে প্লেটে, ও গেল, বললো বাপিকে 2টো দেবো, তো প্লেটটা নিয়ে আসি, দাঁড়াও। ঠিক আছে যাও, বললো ফ্রিজে রাখা আছে, এনেছে 1-2 দিন হলো, শুকনো হয়ে যাচ্ছে, কিছুটা ফেলেছে উপর থেকে, তো সেই জন্য ঠিক আছে যাও। সবই তো বড় বড় পিস, হ্যাঁ সেটা ঠিক। না তুমি খাবে না? তুমি খাও, আমি এতগুলো খেতে পারবো না, একটু পরে চা খাবো। দারুণ টেস্ট। টেবিল ফ্যানটা চলছে বলে হয়তো আওয়াজটা আসছে না, আর দারুণ খেতে এটা। এই যে তরমুজ খাওয়ার পর চা নিয়ে চলে এসেছি, ও বাইরে দাঁড়িয়ে আছে চায়ের কাপটা নিয়ে, কেননা পাম্প ছাড়া হয়েছে। মিষ্টি চিৎকার করছে দেখছো, আমার যত ভিডিও যত ভয়েস দিই ভিডিওর মধ্যে সব কটাতে ওর চিৎকার। আর আমাদের পাড়াতে এত মুরগি, সকাল নেই, দুপুর নেই, রাত নেই, মাঝরাত নেই, সারা দিন ওই মুরগির ডাক ককরকম। আর আমাদের মিষ্টু সারা দিন ক্যার ক্যার করে যায়, সারা দিন। আমার সব ভিডিওতে তোমরা পাবে এই 2টো ডাক। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। দেখে কেমন পাগল পাগল লাগছে না? এই যে কানের 2টো পরেছিলাম, সোনার কানের পরলে কান থেকে রস বেরোচ্ছে, পেটে গিয়ে ব্লাড বেরিয়ে যাচ্ছে। তো ইমিটেশনের এই ছোটো ছোটোগুলো পরেছিলাম, এটা আবার রং ফং চটে গিয়ে কি জঘন্য দেখাচ্ছে, তাই খুলে রেখে দিয়েছি। দেখি 2টো বাজার গেলে কানের কিনে আনবো। সোনার কানের থাকতে থাকতেও পরতে পারি না, ভাবো তাহলে। তো যাই হোক, চলো রাতের ডিনার তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে একটু কুমড়োর তরকারি আর রুটি, তো অবশ্যই মিষ্টি, না সুজি, কুমড়োর তরকারি, রুটি, সুজিটা কেন বললাম না, মা দিয়ে পাঠাবে সুজি, আর আমরা করবো কুমড়োর তরকারি। গাছে জল দেওয়া স্টাইল। বন্ধুরা, সন্ধ্যের পর থেকে আর ভিডিও করতে পারিনি না, করা হয়ে ওঠেনি। খাবার নিয়ে চলে এসেছি, এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, রুটি, তরকারি, মিষ্টি, সুজি, সব কিছু। তরকারি, মিষ্টি, সুজি, রুটি, এই হচ্ছে রাতের ডিনার। ওর আমার দুজনেরই রয়েছে, নাহলে এতটা তরকারি এত রুটি আমি খাই না। 2টো মিষ্টিও আছে, দেখে নিতে পারো, আর এতটা সুজি রয়েছে, এরকম। এটা বড় প্লেট নিয়ে এসেছি খাবো বলে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।